কাছে, আপনার কাছে যে সত্তা এসেছিল সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে সেই সত্তা যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যিনি বলি দিয়েছিলেন। যাই হোক, বিস্তারিত ঘটনা সেদিকে যাচ্ছে না। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যখন একজন মহিলা যখন দিনদার হয়, তার মধ্যে যখন দিনের শিক্ষা থাকবে, তখন সে অনেক ধৈর্যশীলা হবে। সে স্বামীকে তার পাশে দাঁড়াবে, স্বামীকে সে সান্ত্বনা দেবে, নিজের সন্তানদেরকে সে সঠিকভাবে প্রতিপালন করবে। আমার ভাইয়েরা, খুব বেশি বিস্তারিত কথা বলার সময় নেই। আমাদের এই যে দিনিয়াত মুআল্লিমা কলেজ, রহমানিয়া দিনিয়াত মুআল্লিমা কলেজ যেটা তৈরি করা হয়েছে, আমাদের হযরত মোহাম্মদ সেক্রেটারি সাহেব একটা সঠিক একটা চিন্তা ভাবনা নিয়ে, অনেক উন্নত ধরনের তিনি একটা চিন্তা ভাবনা রাখেন জাতির খিদমতের জন্য, জাতির সেবার জন্য এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তো এই প্রতিষ্ঠানের পাশে আমরা সর্বতভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা তৈরি করতে এখনো পর্যন্ত আমি যেটা শুনেছি 60 থেকে 65 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। 60 থেকে 65 লক্ষ টাকা এখন পর্যন্ত খরচা হয়ে গেছে, এবং তার মধ্যে প্রায় 28-30 লক্ষ টাকা এখন পর্যন্ত ঋণ হয়ে গেছে। সুতরাং আপনারা এই এলাকার মানুষ, আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন, আপনারা যদি পাশে না দাঁড়ান, তাহলে তো এই প্রতিষ্ঠান একজন ব্যক্তির দ্বারাতে চালানো সম্ভব নয়। সর্বরকম ভাবে আপনারা যেরকম ভাবে এই মাদ্রাসা দারুল উলুম আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে একটা ঐতিহ্যের সঙ্গে একটা প্রতিষ্ঠিত রয়েছে, এবং আলহামদুলিল্লাহ দিকে দিকে এর একটা সুনাম রয়েছে, রহমানিয়া মিশন রয়েছে, আলহামদুলিল্লাহ তার একটা সুনাম সুখ্যাতি রয়েছে, বাচ্চারা সেখানে তৈরি হচ্ছে। তো সুতরাং আমাদের যে কন্যাদের জন্য, আমাদের মেয়েদের জন্য, তারা যেন একটা দিনের প্রতিষ্ঠানের মধ্যে থেকে তারা দুনিয়াবী শিক্ষা এবং দিনী শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই ধরনের একটা সুন্দর একটা প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে। একটা উন্নত একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা সকলে সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র টাকা পয়সা নয়, বরং এখনো পর্যন্ত খুবই কম দাখিলা হয়েছে, অ্যাডমিশন হয়েছে। মেয়েরা, অনেক মেয়েরা হয়তো ভর্তি হয়েছে, অনেক মেয়েরা হয়তো চাইছে ভর্তি হতে। আবার এরকমও রিপোর্ট আসছে যে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে সেই সমস্ত মেয়েরা এখানে ভর্তি হবে বা সেই ধরনের একটা সিস্টেম বানানো হয়েছে, বাপ মা চাইছেন মেয়েদেরকে মাধ্যমিক পড়েছে বা উচ্চ মাধ্যমিক পড়েছে দুনিয়াবী প্রতিষ্ঠানের মধ্যে সে বড় হয়েছে, সেই ধরনের একটা মেজাজ তৈরি হয়ে গেছে। দিনের প্রতিষ্ঠানের মধ্যে, এই হিজাবের প্রতিষ্ঠানের মধ্যে, এই দিনের গণ্ডির মধ্যে তারা থাকতে চাইছে না, তারা পড়তে চাইছে না। এই জন্য এই ধরনের একটা রায় আসছে, তার উপর চিন্তা ভাবনা করা যাবে যে বাচ্চা মেয়েদেরকেও কিরকম ভাবে তাদেরকে নেওয়া যায়, তাদের অ্যাডমিশন করানো যায়, তাদেরকে ছোটবেলা থেকে কিরকম ভাবে তাদেরকে তৈরি করা যায়, তার ব্যাপারেও একটা চিন্তা ভাবনা চলছে। তো এই জন্য আমরা নিজেদের ছোট বোনেদের ব্যাপারে, নিজেদের মেয়েদের ব্যাপারে, আরো আমাদের মুতাআল্লিমী সম্পর্কিত মানুষ যারা রয়েছেন তাদের মেয়েদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব, এবং মেয়েদের দাখিলা করানোর ব্যাপারে, অ্যাডমিশন করানোর ব্যাপারে আমরা একটু বিশেষভাবে আমরা সচেতন হব, এবং সেই দিকে একটা ফিকির রাখবো, চিন্তা ভাবনা রাখবো। অর্থনৈতিক ব্যাপারে আমরা প্রতিষ্ঠানের পাশে থাকবো এবং চিন্তা ভাবনা রাখবো। এবং সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সকলে মিলে দোয়া করবো, প্রার্থনা করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দিনের প্রতিষ্ঠানটিকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যেটাকে করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন একে অনেক অনেক উন্নতি দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের এখানে একত্রিত হওয়ার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আমরা আজকে শেষ হয়ে ইনশাআল্লাহ। আমার জরুরি কথা বলি, এখানে আপনাদেরকে টাকা কথা বলেছেন। এখন আমরা একটা স্বপ্ন দেখেছি যে একটা প্রকৃত একজন আল্লাহওয়ালি মা, আল্লাহওয়ালি মুখ তৈরি করার জন্য কীভাবে তৈরি করা যায়, এই স্বপ্ন বাস্তবিত হবে না। ওই যে আমরা এলাকার মানুষের একটু সাহায্য সহযোগিতা, সহযোগিতা নারী ধরনের সাহায্য করে করতে পারি, ভালো বোঝার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে হয়তো শোনালেন আমাদের এক্সপ্রেশন বলি যে এইটা আমার স্বপ্ন দেখতে পাচ্ছেন না, তো তাদের বেড, তাদের কম্পিউটার, তাদের ক্লাসরুমের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত টোটাল মিলে খরচাটা প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা বাজেট নিয়ে নামা হয়েছিল। এই 60-65 লক্ষ টাকাটা কীভাবে এসেছে, মিশন চলছে, সেখানে যারা ছাত্র পড়ে তারা মাসে পয়সা দেয়, চলে মাদ্রাসার সমস্যা হয়ে গেলে সেটা কালেকশন চলে, এইভাবে সব জায়গায় এইভাবে ম্যানেজ করা হয়। কিন্তু এখানে তো কোনো ফান্ড নেই,
আর এখানে আমরা বলেইছি যে এই জন্য আমাদের কোনো, তাহলে এটা চলবে কী করে? আমরা এইটাকে ভেবে নিই সবসময় যে আমাদের অভাব আছে, কিন্তু আল্লাহের কাজে খাদ্য কোনো অভাব নাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক কাজ করলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সেই ভরসার বিশ্বাস নিয়ে আমাদের যে দোকানগুলো সব মাল দেয়, তাদের সব বলে দিয়েছে আমরা মাল দিতে থাকুন, পয়সা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারা সব মাথাটা দিচ্ছে। আমার মিশন থেকে পয়সা সাপ্লাই করেছে, আর কিছু মানুষও 1 লাখ টাকা দিয়েছেন। দেওয়ার পরে এখন যেটা আছে সেটা 27 থেকে 30 লক্ষ টাকার মতো ঋণ আছে। এটা আপনাদের কাছে গুজারিশ, আপনারা ভাববেন আর কি যে এই একটা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্যে আমারও একটা ভূমিকা যদি লেগে যায়, ঠিক আছে? আমাদের যেটা আমি উপস্থিত করবো না, যদি বলতে না এই জন্য আপনাদের মনের দরজায় আমি আবেদন লিখে গেলাম, হয়তো বলেছেন যদি আমাদের মধ্যে যতটা সম্ভব হবে এই প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করবেন, বুঝলেন না? আর যখনই কোনো টাকা কোনো দিয়ে যাবে পাঠাবেন, এখানে একটা শুধুমাত্র রহমানিয়ার বিল্ডিং পারপাসে একটা বিল ছাপা হয়েছে, কোনো করবে নিয়ে এই রহমানিয়া এই বিল্ডিং পারপাসে একটা বিল ছাপা হয়েছে। যখনই টাকা দেবেন একটা বিল্ডিং নেবেন, বিলটাও নিয়ে নেবেন, সেই বিলটাও থাকবে, কত নিয়ে নেবেন। দুর্মূল একটা করতে পারি, ছাত্রী সংখ্যা যদি অত্যন্ত বৃদ্ধি না পায়, যদি সম্পৃক্ত না হয়, তাহলে এটা চলাটা বড় মুশকিল। আমরা এখনই আল্লাহর শপথ দুনিয়াটা পড়ানোর জন্য দুটো উচ্চ শিক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত, এখন ট্রেনিং চলছে কাজে দুজনের আমাদের ট্রেনিং চলছে, সেরকম দুজন মহিলা ট্রেনিং আল্লাহ লাখ শুরু উচ্চ পর্যায়ে আলেমা পেয়ে গেছি, তিনি ট্রেনিংয়ে চলে গেছেন। আর একজন জিনিয়ার সম্বন্ধে সেখানে অভিজ্ঞা এক মহিলা, আমার এই মাসের ছাত্র থাকে আহিয়া, সেও আসছে, তার ট্রেনিংয়ে আছে। তারা আগামী 2 মাস অন্তর জল পেটে তাদের সঙ্গে বেতন পরিমাণ সমস্ত ঠিক হয়ে যায়, তার জন্য আসছে। বাকি এইকে জ্ঞানে করার জন্য এখন পর্যন্ত যে 5 জন 4 জন রেখেছি, 4 জনের 3 জন হচ্ছে মাস্টার ডিগ্রি হোল্ডার, মানে শিক্ষাটাকে রাখার জন্য সেই জায়গায় আমাদের ব্যবস্থাপনা করা হয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য তাছাড়া আর একটা যেটা বিষয় হচ্ছে, যদি মাধ্যমিক পাস কোনো মহিলা এখানে করতে আসে, মেয়েছেলে করতে আসে, তাদের এইচএস দেওয়ার জন্য তাদের স্বপ্ন আছে আমরা উচ্চ মাধ্যমিক করবো, স্বপ্ন থাকতেই পারে। তারপরে আবার অনেক সব টাকা পাওয়ার ব্যাপার আছে না, আর সেই জন্যে এইচএস করানো হবে, এখানে কোনো সমস্যা নেই। আমাদের তো সাহায্য করার দরকার, নিজস্ব চেষ্টাতে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলবো যেন একটা আর্থিক সাহায্যের ব্যাপারে হাত বাড়াবার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর তৃতীয় একটা পদক্ষেপ কথা বলবো যে প্রত্যেকে যারা এসেছে সকলের কাছে আমার অনুরোধ, আমাদের খাদের হিসাবে যে আপনার প্রত্যেকে এরকম একটা দায়িত্ব নিয়ে যান। আমি অন্তত একজন ছাত্রীকে জুলাই মাসের মধ্যে, জুলাইয়ের 1 তারিখে আমরা আসতে বলেছি, 2 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। এই জুলাই মাসের মধ্যে আমি একজন ছাত্রীকে এখানে পাঠাবো। টাকা করি কথা আমরা বলেছি, আবাসিক হিসেবে যে থাকবে 17,000 টাকা তার অ্যাডমিশন সব লাগবে তো, আর খাওয়া দাওয়া করবে। আমরা হিসাব করে দেখি খাওয়া দাওয়া করতে 3,000 টাকা লাগবে মাসে, আর করোনার জন্য শিক্ষিত মাইনে 2,000 টাকা, 5,000 টাকা যারা আবাসিক হিসেবে থাকবে। যারা অনাবাসিক বাড়ি থেকে যাতায়াত করবে তারা মাত্র ওই করোনার 2,000 টাকা ওরিয়ে দেবে, খাওয়া মাত্রা দেবে না, আর দেখতে 7,000 টাকা। তবুও আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো মেয়ে ছেলে আপনি মনে করেন যে আমার পাড়ার কোনো গরিব মেয়ে ছেলে একবার দিতে পারবে না, আপনাদের চোখ দিয়ে আমরা দেখব, আপনাদের ভাবনা আমরা সমর্থন করবো। যতটা কোনো সময় রাখতে হবে, আর তারও করার ব্যবস্থা করতে হবে। কোনো কিছু বসে আপনি বলে যে এটা দিতে পারবে না, আপনার খরচা দেখে দেখে আপনি তো বলবেন না এরকম তো দেওয়া যায় না, নাকি বলেন? তা সেই জিনিসে আলোচনা করে করা যাবে। ওটা নিয়ে ভাববেন না এত টাকা যে পড়াতে পারবে কি, আপনি তো ওখানে আমার করাতে হবে। আমরা করা দরকার, দায়িত্ব নিয়ে আসুন, এবার পয়সা টাকা হবে ঢেকে দেবো, কথা বলতে পারবো। প্রত্যেকটার কাছে অনুরোধ করছি যে অন্তত এইরকম একটা ভাবনা নিয়ে যান যে আমি জুলাই মাসের মধ্যে একজন মেয়ে ছেলেকে আপনাকে পাঠানোর ভর্তি করার জন্য। সবাই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হাতে ধরে সবাই করবো ইনশাল্লাহ। আর আর্থিক সাহায্যের ব্যাপারে এই না, আল্লাহ গাইবি খাজনা কোনো অভাব নেই। আপনারা আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আমাদের সমস্যার সমাধানের সহজই হয়ে যায়, আল্লাহ করিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনারা আমরা অনেকেই আছি, ইচ্ছা করলে ওদের দিতে পারি, তারা দেবেন বা অন্য কোনো আত্মীয় বলবেন, ওগুলো পরিচার ব্যবস্থা করবেন, বা বলবো ইনশাল্লাহ। আর একটা হয়তো কথা বলে যাচ্ছে, সেটা আমাদের ভাবনার স্তরে আছে। আমাদের অনেক গার্জেনই বলছে যে আমার মেয়েটাকে আমার পড়ানোর খুব ইচ্ছা ছিল না, কিন্তু মেয়েটা আসতে চাইছে না। কেউ বলে না আমি ওইদিকে যাবো, ওইদিকে যাবো, উচ্চমাধ্যমিক করবো। গার্জেন বলছেন উচ্চমাধ্যমিক করবো তো এখানে হবে তো, অসুবিধে কোথায়? আসল কথা যে ভেঙে আছে সেটা ওইদিকে হয়তো বলে ফেলবে যে কথাটা, হয়তো গবেষক মানুষ বুঝতে পেরেছে। যাই হোক, আসল কথাটা হচ্ছে এই যে মেয়ে ছেলেটাকে আপনি 5 থেকে 10 পর্যন্ত স্কুলে সবার সঙ্গে পরীক্ষা করিয়েছেন, পরিবেশন করিয়েছেন, সে যেভাবে ছিল আজকে, সে শাড়ি পরে হোক বা যেভাবে ছিল, এখন বর্তমানে এই শরীরের গণ্ডির মধ্যে আসতে সে কোন দাবত করছে,
তৃপ্তিবোধ করছে। সেই জন্য গার্জেনদের অনেকে অ্যাপিল হচ্ছে আমাদের কাছে যে আপনারা এটাকে আরও স্তর থেকে নিচে নামিয়ে নিয়ে আসুন, 8 থেকে হোক 7 থেকে হোক এমন থেকে নিয়ে আসুন, যখন সে কথা বলতে পারবে না, সে মানে গার্জেনের কথা অবাধ্য হবে না, এই বয়সের ছেলে মেয়েদেরকে আপনি নিয়ে আসুন, নিয়ে এসে পড়াতে পড়াতে ওই জায়গাকে নিয়ে যান। এখানে বাড়তি যে সুযোগটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা শুনে গেছেন, জেনে গেছেন। আমাদের এখানে অনেকে বলি যে হ্যান্ডবিল থাকবে, হ্যান্ডবিল দেন, হ্যান্ডবিল নাই, পুরোনো হ্যান্ডবিলটাকে আপনারা নিতে পারেন। এতে ওরা বুঝতে পারবেন এখানে কী কী বই পড়ানো হবে, কী হবে, এতে উচ্চাকাঙ্ক্ষা এরা আগে ওরা যেতে পারবে না পারবে, এই হ্যান্ডবিল সব আছে। কিন্তু ডেট ফেটগুলো আপনারা দেখবেন না, এই ডেট তো আগের হ্যান্ডবিল ছাপা। এখন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আমাদের এখন মাস্টার ডিগ্রি এমএ পাস এখানে ঢুকবে হ্যান্ডবিল শিখছে, সাথে করে নিয়ে বাংলা এমএ সেই তাতে করে বলছি তো ছাত্রীদের ন্যূনতম হচ্ছে মাধ্যমিক, উচ্চ পাস হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে, কোনো এমএ পাস এখানে মিলিয়ে দেবেন। তা সেই জন্য আপনারা একদিকে বাড়াবার চেষ্টা করবেন, আর এই কথা আওয়াজ রাখতে থাকেন। আর সামনে বারে হ্যান্ডবিল আমাদের লক্ষ্য রাখবেন, সামনে আমরা কী করতে চাই না চাই তখন আমাদেরকে ডাকবো, এখানে আলোচনা করবো। আর এই হ্যান্ডবিলও সবাই নিতে পারেন, এগুলো জানতে পারবেন কী কী বিষয় করা হবে, কী না করা হবে। এটা পুরোনো, এটা হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেট ডেটও দেওয়া হয় অমুক দিন, সেদিন তো না, এটা আগেকার হ্যান্ডবিল না। 15 তারিখটা আমাদের 1 তারিখ হচ্ছে নিচে, যেটা 15 তারিখ ফর্ম নিতে চান নিতেও পারে না, একটা ফর্ম নিয়ে যাই পয়সা রাখবেন আমাদের।